আব্দুল আজিজ বলতেছি। এই যে দেখতেছেন আমরা একটা বাড়িতে আছি, এখানে আমাদের ক্ষেত্রে যে বাড়িতে আমি আরও আগে আসছিলাম সেই মারকুলি দৌলতপুর নবীগঞ্জ থানা, ওই বাড়িতেই আমি আবার আসছি। ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন। ওই বাড়িতে আমি ইসলামের দাওয়াত আবার পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে আবার আসছি, যে বাড়িতে একটা কার্ড দিয়েছিলাম। আর আপনাদের কিছু অনুদান আছে, ওই অনুদান পৌঁছে দেবো ইনশাল্লাহ তাদের বাড়িতে। এই যে আমরা কয়েকজন সাথী ভাই যাচ্ছি তাদের বাড়িতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি চলে আসছি আমরা ওই বাড়িতে। তাদের সাথে এখনই আমরা কথা বলবো ওদের কাছে। আলহামদুলিল্লাহ এখন তাদের বাড়িতে আমরা আসছি, আমরা বসবো। কি এই কাকা বাড়িতে আইসেন নি? আচ্ছা আচ্ছা, এগুলা রাখেন। আচ্ছা, এখানে খেয়ে খাটে খেয়ে ঘুমে। আচ্ছা আসা যাবো। আচ্ছা আমি আসতেছি। ভালো আছেন নি? তো ভালো নি আপনার? আলহামদুলিল্লাহ এখানে দেখতেছেন এই যে একজন মুরব্বী কাকা, এই কাকাকে আরো দেখছেন আপনারা। এখানে আরো আসছিলাম, আর একটা খাট দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে যে খাটটা, এই খাটটা খাট ভালো নি, শুতে পারতেছেন? কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আর আপনার জন্য সুখবর হলো, আমাদের সিলেটের একজন ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে একজন ভাই আপনাকে কিছু হাদিয়া দিচ্ছেন, বুঝছেন? আপনাকে কিছু হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়াটা আপনি রাইখা দিবেন। এটা কয়েকজন ভাই রাইখা দেন, কিছু হাদিয়া দিচ্ছেন। ওই ভাই আমাদের লন্ডনের একজন ভাই আপনাকে কিছু হাদিয়া দিচ্ছেন, এটা রাইখা দিবেন। আর আপনার সাথে এখন কিছু কথা বলি নাকি? আপনি বউকা সামনে, অন্য বউকা, আমরা ভিতরে আসি। আসেন ভিতরে আসি। এখানে বসেন আপনি। আপনার শরীর তোর ভালো নেই? আমরা দুনিয়াতে আইছি অল্প সময়ের জিন্দেগি নিয়ে, ঠিক না? আর অনন্তকালের জিন্দেগি রয়ে গেছে পরে, ঠিক না? আচ্ছা আপনারা আমার দিকে তাকান তো, আমারে কি কিরকম লাগে? আমারে কি হিন্দু লাগে? হিন্দুর মতো লাগে? হিন্দু মায়ের সন্তানের মতো লাগে? লাগে না। কেননা আমি এক আল্লাহর, এক সৃষ্টিকর্তার ইবাদত করি, অর্থাৎ পূজা করি, ওনাকে মানি, ওনাকেই ভক্তি দেই, আর কাউকে ভক্তি দেই না। এক আল্লাহ, এক সৃষ্টিকর্তা। এই আসমান জমিন আলো বাতাস কে দিছে? একজন সৃষ্টিকর্তা দিছেন না? দিছেন। তো উনার অধিকার কি? উনার অধিকার উনাকে ভক্তি করা, ঠিক না? তাহলে উনাকে রাইখা যে আমরা বট গাছের নিচে ভক্তি দেই, মাটির মূর্তির কাছে ভক্তি দেই, এগুলা কি ঠিক? এগুলা তো ঠিক না। মাটির মূর্তিতে ভক্তি দেন না? অনেকে দেয়, অনেক হিন্দুরা দেয়, কিন্তু এগুলা ঠিক না। আপনি যদি আজ মারা যান, আজ বড় ছেলে মুখে আগুন দিয়ে জ্বালায়, চিতার আগুনে ছাই করে দেব। কোন ধর্মে লেখা আছে যে চিতার আগুনে জ্বালায় করে ছাই করে দাও? দেখেন দাদা, আজ এই ছেলের না ধর্মে লেখা নাই, আপনি দেখাইতে পারবেন ধর্মে লেখা আছে, ধর্মে লেখা নাই। তবে হ্যাঁ, বাবন অফলতে ইতাইয়া করি রাখছেন। আর আজকে ও ছেলেরে আপনি লালিত পালিত করলেন, তো কষ্ট করে এই নিজের সন্তান, এই নিজের সন্তানে আপনার মুখে আগুন দেবে, এটা কি ধর্মের বাণী? আগে আমারে বলতে না, আমরা উত্তর শিরোনা করিয়া আমরা গুরুস্থান করি, খাটি দিয়া আমরা যে গুরুস্থান করি, আমরা বানিয়েছুন মুসলমান এরা কাটিয়া যায়। আচ্ছা তাহলে আপনারা খবর দেন না? আমরা গুরুস্থান করছি না। তাহলে আগে যারা জ্বালাইতো এরা অনেকে কই করতে, ওই যে জ্বালাইতো আগে ব্রিটিশ আমল, চন্দন কাঠ আর দিয়া লাকড়ি দিয়া, যাদের অর্থ সম্পত্তি বেশি আছে তারা চন্দন কাঠ দিয়ে জ্বালায়। আসলে দেখেন দাদা, চন্দন কাঠ এখন কত হইলো, আমি কই সাকিরে কই আপনি আমার খাকির সমান, আর আপনি আমার বাবার সমান, আপনি আমার কাকা। দেখেন দুনিয়াতে আমরা অল্প সময় জিন্দেগি নিয়ে কেউ থাকতাম নাই, আপনার পূর্বপুরুষ কেউ নাই, আমারও পূর্বপুরুষ কোনো লেখা নাই। কিন্তু বাপ দাদা হলে আগের জমানাত ভুল হয়ে গেছে, বড় গাছ হয়েছেন, গাছের পূজা করছেন, মনে হচ্ছে না তো আমরা সব। কিন্তু এইটাই আমরা সব না,
আমরা সৃষ্টিকর্তা একজন, যে এক আল্লাহ যিনি রব, ওই রবরে যদি আমরা মানিলাই তাহলে আমরা কামিয়াব হয়ে দিব। কিন্তু উনারে না মানি না আমরা মানতেছি মূর্তিরে, মূর্তির সামনে যে খাবার দেয় খাবারগুলো কি খায়? আচ্ছা ধন্যবাদ, আমি খুব খুশি হইলাম। মূর্তিরে মানেন না, খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম। এখন মূর্তিরে মানেন, আপনারা এক সৃষ্টিকর্তা মানেননি, এক সৃষ্টিকর্তা আমরা বুঝবো কথা কয় মানি। আচ্ছা আচ্ছা, আমরা যে বেটা পাঠাইছে এ বেটা ছাড়া কি আচ্ছা আমরা মূর্তি আমরা বানিয়েছি মূর্তি নাই, আমরা কোনো কিছু করলাম না যে আমরা 5 তারিখ আপনার কোরআনের হাদিস আছে আমরা পড়িয়া তসিলা না করে আমরা মাটি দিই। মাশাআল্লাহ সুন্দর। আমরা একজন মানেন না, আমরা কোরআনের সব কিছু আমরা আছে। আল্লাহ যদি দান করে দেয় তখন আমার শাস্তি দেখা তো ভাই একজন বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়া সবাই কলিমা পড়ে নাও। তুমি কিরকম কো এরকম আইটেম নাই তো ভাই এই ফ্যামিলির পিছনে অনেক দিন যাবত মেহনত করতেছে। আচ্ছা কলিমা না পড়েন সমস্যা না, আমরা জোর করব না, আপনাদের জোর করব না। তবে একজন আমরা তৈরি করা মাটির মূর্তি দেখছো, আমরা মূর্তি এমনি মান্য আছে মায়ের মূর্তি আমরা যে করলাম যে আল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে আমার কাকা দেখতেছেন তিনি মূর্তি পূজা করেন না, মূর্তিকে মানেন না, কিন্তু আমাদের মেহনত চলতেছে অনেকদিন যাবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো দেখা যায় দান করবে, আমাদের দাওয়াত চলতেছে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার কি যাচ্ছে আমি আপনার গাপ করছে আমার ডাকে, আমার গাছ নাই কিচ্ছু নাই। আমার বাবা যখন তখন নগদ কাম দেখাই দিয়ে গেছে, নগদ কাম দেখাই দিয়ে গেছে। মুসলমান কি যা জিনিস আমরা বুঝি। আমার দাদা কোমর বাঞ্জা করছি 36 কোটি আমার দাদা 3 দিন বিদায় করছি, আমার কোমর বাঞ্জা গেছি। এর করে আপনার যে যে কিছু যারাটা দেব কলি উচ্চে দূর দিছি। আচ্ছা আমরা আল্লাহর নিয়া বেদনা কমাইলাম, কিন্তু এই আল্লাহরে তো বিশ্বাস করি না। কেমনে বিশ্বাস কি কইরা দিত, কি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যারা দিলে বিশ কমে যায়। ও যে কোন বেদনা থাকলে তো যে কোন কারণ তাইলে সঙ্গে সঙ্গে হরণ করে আব্দুল আজিজ ভাই ও তো আমার 3-4 জানার ভিতরে করে বেদনা। আপনারা আসুন সামনে, খুব ভালো না, কোনো সমস্যা আছে? সমস্যা হলে আমার হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করবা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আব্দুল আজিজ ভাই, উনি দিনের কাজ করতে যাইয়া আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে এই মুহূর্তে দিনের দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছেন। খালাস আমি নিজে দেখছি মানুষের গায়ে ফাঁসে আমরা গরুছি। আলহামদুলিল্লাহ, যে ফ্যামিলিকে দেখলেন এই ফ্যামিলিতে আমি আবার আসছিলাম অনেক আগেই, আর আজকে আসলাম। আমাদের সিলেটের এক ভাই ইংল্যান্ড প্রবাসী, তিনিও কিছু হাদিয়া দিয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি যথাসাধ্য হাদিয়া পৌঁছে দিছি, আপনাদেরই আমানত তাদের কাছে পৌঁছে দিছি। আর আপনারা সবাই দোয়া করবেন। আর যারা এই ভিডিওগুলি দেখতেছেন তারা সবাই, যারা আমার মুসলিম ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা ওনাদের মতোই শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ যে যেভাবে পারেন সেভাবে শেয়ার করবেন, তাহলে যে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে সবার কাছে। এবং এইভাবে আমরা সবাই করবো ইনশাআল্লাহ, এভাবে যাতে আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাইকে উৎসাহ করব যাতে মুসলিমদের কাছে এইভাবে দিনের দাওয়াত পৌঁছে যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ ভাষণে বলে গেছেন, যেহেতু আর কোনো নবী আসবেন না, এই দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এখন তারা হেদায়েতে আসুক আর না আসুক সেটা অন্যের বিষয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়। যে হেদায়েতের মালিক আল্লাহ, আমাদের
দায়িত্ব হলো রিসালাত তাদের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ শাহাদাতের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া, ইসলামের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা শেয়ার করবেন, এই ভাইবার, এই হোয়াটসঅ্যাপ, ইমো এবং আপনারা যারা ইউটিউব চালান, ইউটিউব নিজ নিজ দায়িত্ব নিয়ে ইউটিউবে এটা প্রকাশ করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবার আমি আসবো। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার চাচ্ছেন, অনেকেই খুব চেষ্টা করেন আমার সাথে যোগাযোগ করার, আর অনেক সময় আমি ফোন ধরতে পারি না, খুবই ব্যস্ততা থাকি এবং বিজি থাকি, এজন্য দুঃখিত। তারপরে আমি নাম্বারটা বলছি 01736052547। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।